আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরি একাদশ ও দ্বাদশ শ্রেণীর কি 3.2 এসএসসি আইসিটি 3.2 ডিজিটাল ডিভাইস থেকে আমি 2 নম্বরে মানে ফাংশন থেকে সার্কিট কিভাবে আঁকতে হয়। আজকে গতকালকের ক্লাসে আমি দিয়েছি একটু সহজ ক্লাস, আজকেরটা একটু কঠিন। তোমরা বুঝলে এগুলা কোনো কঠিনই থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাশে থাকো। তোমাদের ডিজিটাল ডিভাইস কো, আইসিটি কো, এসএসসি আইসিটি কো এবং নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ কো, এর কোনো সমস্যা থাকবে না। সকল অঙ্কের সমস্যা আমি সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাশে থাকো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করো এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে কি বলছে দেখো, বলছে x প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার এটার হোল নটও বলতে পারো, বারও বলতে পারো। দেখো এখানে লেটার আছে কয়টা, তোমরা প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেটার আছে কয়টা। লেটার আছে দেখো, এখানে আছে একটা এক্স ওয়াই জেড, তার মানে এটার ভিতর লেটার আছে আমাদের 3টা। তাহলে 3টা আমাদের প্রথমে দাগ টানতে হবে। দেখো এক্স টানবা, তারপরে টানবা ওয়াই, তারপরে টানবা হচ্ছে জেড। এখন তুমি এইটা থেকে এইটা টান দিলাম, এইটা টানলাম, এইটা টানলাম, খেয়াল করো। এই 3টে দাগ টানলাম, 3টে দাগ টানার পরে কি করতে হবে, এখন দেখতে হবে আমাদের এই লেটার গুলোর মধ্যে সিঙ্গেল বার কোনটা কোনটা আছে। সিঙ্গেল বার শুধু অন একটি লেটারের উপর শুধু নট আছে কোনটা, ওইটা সিলেক্ট করতে হবে। দেখো তো এই যে ওয়াই বার, ওয়াই এর উপরে এই যে ছোট একটা নট আছে, এই যে এক্স এর উপরে একটা নট আছে। তাহলে তুমি ওয়াই থেকে একটা নট টানো, দেখো ওয়াই থেকে নট টানলাম, তারপর আছে কি এক্স এর উপর নট, তাহলে এইখান থেকে তুমি একটা নট টানো। দেখো এখন আমি নট টানলাম, তুমি এখানে দিবা কি এক্স নট, এখানে দিবা ওয়াই নট, সিঙ্গেল নট থাকলে। হ্যাঁ, আর জেড এর উপর তো নট নাই, এই জন্য জেড থেকে কোনো নট টানার প্রয়োজন নাই। এখন তুমি দেখো এখানে আছে শুধু এক্স, তাহলে তুমি শুধু এক্স আছে, এখানে কিন্তু এক্স এর উপর নট নাই, শুধু এক্স থেকে তুমি ডাকটা টান দিলাম, ডাকটা টান দিলা। এখন আছে কি প্লাস, প্লাসের কাজ পরে, ওইগুলো পরে রাখো। তারপর আছে কি এখানে আছে ওয়াই, ওয়াই নট আছে, তাহলে ওয়াই নট আছে কোনটা, এই যে ওয়াই নট থেকে টানলাম। এখন ওয়াই নট থেকে আমাদের করার কথা ছিল প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা ভালো, তবে না করলেও সমস্যা নাই, তুমি এইভাবে করলে হবে। দেখো এখন এই যে এইটার এই যে এই দুইটা কলাই, দুইটার মাঝখানে কি আছে বলতো, দুইটার মাঝখানে আছে প্লাস। তার প্লাস হলে কি করতে হয়, অর গেট করতে হয়। কি করতে হয়, অর গেট। অর গেটটা দেখতে কেমন, চাঁদাকৃতির। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের একটা চাঁদাকৃতির সার্কিট আঁকতে হবে। দেখো এই যে চাঁদাকৃতি রাখছি, খেয়াল করছো। চাঁদাকৃতি বলতে কি, এটা চাঁদের মতো দেখা প্রথম, তাই চাঁদাকৃতির বলে। এইটুকু নিলাম। এখন আছে ব্র্যাকেটের ভিতরে আছে এইটা, দেখো তাহলে প্রথম শুধু আছে কি জেড, জেড থেকে টানি শুধু জেড, জেড থেকে টান দিলাম। এখন আছে কি এক্স বার, এক্স নট আছে, এক্স নটটা আছে কই, এই যে এই এক্স নটটা তুমি এইখান থেকে টানবা, ঠিক আছে। এখন এইটার ভিতরে এইটার মাঝখানে কি আছে বলো তো, এইটার মাঝখানে আছে হলো এই যে প্লাস। প্লাস মানে কি, প্লাস হচ্ছে অরবিট, অরবিটটা দেখতে কেমন, চাঁদাকৃতি। তুমি এখানে কি করবে, একটা চাঁদাকৃতির একটা গেট আঁকবা, ঠিক আছে। চাঁদাকৃতির একটা গেট আঁকলাম, খেয়াল করছো। এই যে এইটা, এখন এখানে তুমি লিখবা কি, এখানে আছে হলো যে তুমি এক্স প্লাস ওয়াই বার টানলাম, আর এখানে হচ্ছে যে ওই যে ব্র্যাকেটের ভিতর জেড প্লাস এক্স বার, এই যে ব্র্যাকেট, এটা টানলাম। এখন দেখো এই যে এই অপশনটা আর এই অপশনটার মাঝখানে কি আছে, এখানে মাঝখানে গুণ আছে, দেখছো। মানে কোনো কিছু চিহ্ন না থাকা মানে কি, এটা ডি গুণাকৃতির। তাই গুণ হলে কি করতে হয়, গুণ হলে ডি বানাইতে হয়, ডি। এই যে দেখো ডি, এখানে মাঝখানে ডিটা গুণ হলে কি করতে হয়, টাকা ডি, তাই ডি করতে হবে কি, এইখানে আমরা একটা ডি নেব। দেখো এই যে আমরা ডি নিলাম। ডির উপর আছে কি, এই যে টোটালটার উপর কি আছে, টোটালটার উপর একটা নট আছে। তার টোটালটার উপর যদি একটা নট থাকে, তাহলে তুমি এখানে কি করবে, এখানে একটা নট দিয়ে দিবা। এই এই হচ্ছে আমাদের অঙ্ক। শিক্ষার্থী কিন্তু বুঝছো, এই যে পুরো টোটালটার উপর কি আছে, এইটা আছে, এইটা আছে, এই দুইটার মাঝখানে আছে গুণ, গুণের মাঝখানে উপরে একটা আছে নট, একটা টোটাল হোল নটটা, এই যে নটটা দিছি। তাহলে তুমি এখন কি লিখতে পারো, এখানে এফ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড প্লাস এক্স বার। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক। এই হচ্ছে প্রথম অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে, দেখো 2 নম্বরে বলছে জেড সমান, এখানে 2 নম্বর লিখি। দেখো জেড সমান আছে এ বার প্লাস বি বার প্লাস এ বি বার, এ বি বার। এখন এইটার উপর আছে, এই দুইটার উপর বার আছে,
আর এইটা আবার আছে টোটাল নট আছে, 12 বলো নটও বলো, যে যেটা বলো, এই যে এটার উপর আছে টোটাল নট, আর এইটার উপর আছে এইটার নট, আর এটার উপর আছে নট। দেখো এখন তোমার এটা প্রথম কাজটা কি করতে হবে বলছিলাম, কি সিঙ্গেল বার কোথায় আছে বা সিঙ্গেল নট কোথায় আছে সেটা বুঝতে হবে। তাহলে এর উপর এই যে এ আছে সিঙ্গেল নট, এই বি আছে সিঙ্গেল নট, এখানে কিন্তু সিঙ্গেল নট নয়, এখানে এখানে একটা লেটার দুইটা লেটার মানে ডাবল লেটার উপর নট, এটা নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এ টানবো আর হচ্ছে বি টানবো। তাহলে লেটার আছে কয়টা, এ আর বি আছে দুইটা লেটার, তাই জন্য এ আর বি নিছি। দেখো এখন আমাদের এটা কি করতে হবে, এইটা থেকে আমরা নট টানতে হবে। দেখো নট টানলাম, এইটা থেকে আমাদের নট টানতে হবে, নট টানলাম, এইটা হচ্ছে এ নট, এইটা হচ্ছে বি নট। আশা করি বুঝতে পারছো। এখন তুমি এ নট থেকে টানো, এই যে নট দিলাম, তারপর আছে বি নট, শুধু বি নট থেকে টানো। তাই এইটার মাঝখানে কি আছে, অর্গেট আছে। অর্গেটটা দেখতে কেমন, অর্গেটটা হচ্ছে চাঁদা আকৃতির, নাকি অর্গেটটা কেমন, অর্গেটটা হচ্ছে চাঁদা আকৃতির। আঁকাটা অত সুন্দর হইতেছে না আমার, হ্যাঁ। তাহলে এই যে এটা অর্গেটটা হচ্ছে কি চাঁদা আকৃতির। এখন আমরা কি করবো, এটার কাজ শেষ, এখন এটা আছে ডাবল। দেখো এখন তুমি কি এখানে এখানে কিন্তু সিঙ্গেল বার নাই, সিঙ্গেল নট নাই, এখানে সিঙ্গেল দেখা এই সিঙ্গেলের তো টানছি, এখানে আছে কি ডাবল। তাহলে আমাদের প্রথম আসবে কি এ, এ থেকে শুধু এ থেকে টান দিবা। তারপর আছে বি, শুধু বি থেকে টান দিবা। দেখো শুধু বি থেকে টান দিলে এখন এ আর বি এটার মাঝখানে কি আছে, গুণ, গুণ মানে কি ডি, গুণ হচ্ছে ডি। তাহলে তুমি এইখানে কি করবা, এইখানে একটা ডি আঁকবা। ডি আঁকার পরে কি করবা, এই যে এটার উপর আছে নট, তুমি এইখানে এই যে এটার উপর এই যে নটটা দিয়ে দিবা, নট। আশা করি বুঝতে পারছো নাকি। এইটাও আঁকলাম, এইটাও আঁকলাম, খেয়াল করো, এইটাও আঁকলাম। এইটার উপরে এই যে দেখো আরেকটা হলো যে এখানে একটু ভুল হয়েছে, যেমন এই যে খেয়াল করো, এ নট টানছি আর বি নট টানছি, এখন এইটার উপর এই যে একটা নট আছে, তাই এই নটটা কি করবা, এইখানে তুমি নটটা দিয়ে দিবা। তাহলে এই নটটা দেওয়া হলে যে এই যে নটটা আছে না, এইটা এই নটটা হয়েছে এই যে দিছি, আর এই নটটা হয়েছে এই যে দিছি। এখন এই দুইটা, এইটা আর এইটা টানলাম, দেখো এইটা আর এইটা টানলাম, এইটা এখানে আসি, এইখানে আসি। দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো দি, এখন হচ্ছে হলো যে এইটা আর এইটা দুইটার কাজ করছে, মাঝে মাঝে আছে কি, মাঝে আছে হলো যে অর্গেট, মাঝে আছে কি, মাঝে আছে অর্গেট। খেয়াল করো মাঝে আছে অর্গেট, এইখান থেকে আমরা অর্গেটটা দেব। খেয়াল করো এই যে অর্গেট, অর্গেটটা কিরকম, অর্গেটটা হচ্ছে কি চাঁদা আকৃতির। তাহলে আমরা এই চাঁদা আকৃতির দিলাম, দেখো চাঁদা আকৃতির, এই যে এই চাঁদা আকৃতির দিলাম। এখন এই যে এই টোটাল পুরোটার উপর এই যে একটা নট, এই নটটার কি দিবা, এইখানে তুমি নট করে দিবা। এই হচ্ছে আমাদের অঙ্ক আঁকা শেষ, সার্কিট আঁকা শেষ। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এবার প্লাস বিবার নট, এখানে হচ্ছে কি লিখতে পারি, এ বি নট, এখানে হচ্ছে জেড সমান কি লিখতে পারি, এ প্লাস বি নট প্লাস এ বি নট, তারপর হচ্ছে এইটার উপর নট, তারপর হচ্ছে হোল নট। এই হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। শিক্ষার্থী বিন্দু আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই তোমরা কি করবা, একটু স্কিপ করে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। দেখো এখন 3 নম্বর অঙ্কের সমাধান, আমি 3 নম্বর অঙ্ক তুলে আনছি। এখানে দেখো এখানে লেটার আছে কয়টা, এ আর বি, এ আর বি ছাড়া কিন্তু লেটার নেই, এখানে লেটার হচ্ছে দুইটা। তাহলে দুইটা লেটার হলে এখানে সিঙ্গেল একটা লেটার আছে, দেখছো, আর এ আর বি কিন্তু লেটার নাই। তাহলে আমি প্রথম কি টানবো, এ টানবো আর হচ্ছে বি টানবো। খেয়াল করো এ আর বি টানলাম, এখানে যে এ সিঙ্গেল বারের উপর বার আছে, নট আছে, তাহলে তুমি এখানে সিঙ্গেল নট টানো। সিঙ্গেল নট টানার পরে এরকম আছে, এখন এইটা আছে ব্র্যাকেটের কাজটা করো। তাহলে এইখানে আছে কি এ নট, তাহলে এ নটটা টানলাম, দেখো এ নট থেকে টানলাম, আর এখানে আছে কি বি, তাহলে বি থেকে টানলাম। এই মাঝখানে আছে কি, মাঝখানে আছে প্লাস, প্লাস হলে কি হয় অর্গেট, একেবারে পানির মতো সহজ। প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো পানির মতো সহজ, এইটার সাথে এইটা হচ্ছে মাঝখানে কি অর্গেট। তো অর্গেটটা তুমি কিভাবে আঁকবা, অর্গেটটা হলো যা চাঁদাকৃতির, এই যে এরকম চাঁদাকৃতির আঁকবা, হ্যাঁ, অর্গেটটা হচ্ছে চাঁদাকৃতির। আচ্ছা দিলাম, এখন এইটা আঁকলাম, এইটার পর এই যে একটা নট আছে, দেখছো এই নটটার আমরা এইখানে নটটা দিয়ে দিব, হ্যাঁ, এই যে নট করে দিলাম, ঠিক আছে, নটটা করে দিলাম। এখন এইটার কাজ শেষ, এখন আসো এইটা, এটা আসো। এখন তোমার এখানে আছে কি, দেখো তো এ, তাহলে আমি এ থেকে টানি, দেখো এ থেকে ডাক টানলাম। এখানে আছে কি বি, তাহলে আমি বি থেকে ডাক টানলাম। খেয়াল করো এটা আছে এ আর এটা আছে বি, তাহলে আমরা এইখানে কি আছে, এটার মাঝখানে আছে কি প্লাস, প্লাস হলে কি করতে হবে, প্লাস হইলে আমাদের অর গেট নিতে হবে। কি করতে হবে, অর গেট নিতে হবে। এই যে দেখো অর গেট নিতে হবে নাকি, তাহলে অর গেটটা নিলাম, তাহলে এইখান থেকে তুমি দাগ টানবা, এইটা নিলাম এইটা নিলাম, আর মাঝখানে আছে কি, মাঝখানে আছে গুণ, গুণ হইলে কি হবে বলতো, গুণ হইলে ডি হবে, গুণ হইলে কি হয় ডি হয়। এই যে ডিটা টাইনা দিবা, তাহলে এই ডিটা টানলাম, দেখো ডি, ডি টানলাম। এখন এই যে একটা পুরো একটা নট আছে, বড় একটা নট আছে, তাহলে তুমি এখানে কি করবে, এই যে নটটা দিয়ে দিলাম, শেষ। আমাদের অঙ্ক কিন্তু অলরেডি
শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে কি এ বার প্লাস বি নট, তারপর হচ্ছে এ প্লাস বি এইটা, তারপর হচ্ছে এইটা হচ্ছে যে কি লিখবো আমি এম সমান হচ্ছে এ প্লাস